ভারত পাক যুদ্ধের আবহে বাংলাদেশের শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করল ইউনূস সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যকলাপ। শনিবার রাতে এই ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে 10 মে শনিবার আওয়ামী লীগের কার্যকলাপ বন্ধের সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই নিয়ে আসিফ নজরুল কি বলছেন শোনাবো আপনাদের। উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে। দেশের পরিস্থিতি কিছুতেই সামলাতে পারছে না মোহাম্মদ ইউনূসের সরকার। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি একেবারেই ভালো নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে ভেবেছিলেন দেশের পরিস্থিতি নিজের কন্ট্রোলে আনবেন, কিন্তু তা হয়নি। শেখ হাসিনা এর আগে একাধিকবার ইউনূস সরকারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছেন। বিদেশে টাকা পাচার করার অভিযোগ আনা হয়েছিল। পাল্টা অভিযোগ এনেছিলেন ইউনূসও। শেখ হাসিনাকে যে কোনো মতে ধরতে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। তাকে পাকড়াও করতে তৈরি করা হয় তদন্ত কমিটি। বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সূত্রে জানা গিয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতির সাপেক্ষে ভারতে গিয়ে তাকে জেরা করতে রাজি কমিশন। তাকে ছাড়ার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও বলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু তাতে কোনো রকমভাবে কর্ণপাত করেনি ভারত। এরপর শনিবার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। জানানো হয় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এই বিষয়ে বিবৃতি জারি করা হবে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার কথা জানান। তার কথায় শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। সেই কথা উল্লেখ করে এই বিবৃতি জারি করে ইউনূস সরকার। আরো একবার আপনাদের শোনাবো কি বলছেন আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে
চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রসঙ্গত জুলাই 2024-এ ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তার দিকটাও নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন থেকে সেই সময় বড় পরিসরে সরকার বিরোধী প্রতিবাদের রূপ নিয়েছিল আন্দোলন। শেখ হাসিনার সরকার সেই বিক্ষোভ দমন করলে আন্দোলন আরও তীব্র হয়। এরপর শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে চলে আসেন। ওই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন ও সংশ্লিষ্ট সংস্থাকে বিচারের আওতায় আনার সুযোগ পাবে। শুধু দুর্নীতির মামলা নয়, শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নিয়েও মামলা দাখিল করা হয়েছে। গত মাসে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী এবং আরও 50 জনের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে জমি অধিগ্রহণের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। ছাত্রদের নেতৃত্বাধীন দলের তরফ থেকেও শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবি জানানো। আসিফ নজরুল কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের। উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।